আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আজ আমি আলোচনা করব আর্ট অ্যান্ড ক্রাফট এবং প্রজেক্ট খাতা সম্পর্কে। আজকে প্রজেক্টের বিষয় হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার। চলো তাহলে। এবার দেখো কি কি লিখতে হয়। এটা হচ্ছে প্রথম পেজ। প্রথমে লিখবে স্কুলের নাম, তারপর স্কুলটা কোথায় অবস্থিত, প্রজেক্টের নাম, প্রজেক্ট কথার বাংলা অর্থ হচ্ছে প্রকল্প, তারপর নাম, ক্লাস, রোল নাম্বার আর সাবজেক্ট। এরপর পেজের চারদিকে মার্জিন দিয়ে তারপর ছবিটা আঁকতে হবে। কোন সম্বন্ধে না, প্রকল্পটা যে সম্বন্ধে দিয়েছে সেই সম্বন্ধে। এখানে পরিবেশ দূষণ দিয়েছে, তো ছবিটাও আঁকা হয়েছে কিন্তু পরিবেশ দূষণ সম্পর্কেই। এবার লেখাটা শুরু হচ্ছে। তো এখানে যে খাতাটা আমি তোমাদের দেখাচ্ছি এর মতো কিন্তু চারদিকে নাও এরকম ডিজাইন করতে পারো, দুদিকেও করতে পারো বা কর্নারেও করতে পারো। খাতাটা যাতে সুন্দর দেখতে লাগে সেটা তোমাদের দেখতে হবে। যতগুলো পেজে তোমরা লিখবে প্রত্যেকটা পেজেই কিন্তু এরকম সুন্দরভাবে ডিজাইন করতে হবে। আর লেখার সময় লাল কালির পেনটা তোমাদের অ্যাভয়েড করাই ভালো। এখানে যেমন স্কেচ পেনে পয়েন্ট করে বাকি লেখাটা পেন্সিলে লিখেছে, এটা কিন্তু তোমরা নাও করতে পারো। তোমরা কালো বা নীল কালি দিয়েও লিখতে পারো। যেমন কালো কালি দিয়ে পয়েন্ট করলে তারপর লেখাটা নীল কালিতে লিখলে, বা অপোজিটটা করতে পারো, নীল কালিতে পয়েন্ট করে কালো কালিতে লিখলে। আগেও বললাম আর এখনও বলছি, এর মতনই যে সব কিছু করতে হবে তা কিন্তু নয়। যাতে তোমাদের খাতাটা সুন্দর দেখতে লাগে সেরকমভাবে তোমাদের লিখতে হবে এবং এরকম ডিজাইনটাও করতে হবে। ঠিক আছে? আর নকশাটা কোথায় করতে হবে দেখো, যেমন করেছে ঠিক ওই জায়গাটাতেই করতে হবে। মানে লাইন টানা যেখানটা আছে সেইখানটাতে করতে হবে। এই যে পাশে যে মানে বাঁ দিকে যে সাদা জায়গাটা আছে এখানটায় কিন্তু নয়। এই প্রজেক্টের খাতাটা এখানেই শেষ হচ্ছে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব একই প্রজেক্টের অন্য আরেকটি খাতা। এই দেখো, এখানে কিন্তু এরা একইভাবে পরিবেশ দূষণের ছবি দিয়ে শুরু করেছে। এই খাতাটিতে দেখো এই যে নকশাটা এঁকেছে, মানে বাঁ দিকে যে নকশাটা আছে, এটা ও যদি ওই লাইন টানা অংশটায় করতো, বাঁ দিকে লাইন টানা অংশটাতে, তাহলে তো সুন্দর দেখতে লাগতো। এখানে করেছে যেহেতু খাতাটায় সুতো দিয়ে বাঁধা থাকবে সেহেতু এই নকশাটাও চাপা পড়ে যাবে, জিনিসটা ভালো লাগবে না দেখতে। সেই জন্যই তোমাদের বলছি লাইন টানা অংশটার উপর করতে। ঠিক আছে? নিচের নকশাটা ঠিক আছে, কিন্তু বাঁ দিকেরটা লাইনের উপরে করতে হবে। তাহলে খাতাটা আরো বেশি দেখতে সুন্দর লাগতো।
এবার আমরা দেখব কিছু আর্ট অ্যান্ড ক্রাফট। এটা হচ্ছে একটা ফটো ফ্রেম। এটা মাছ করেছে পেপার দিয়ে। এখানে যে আর্ট অ্যান্ড ক্রাফটটা দেখতে পাচ্ছ, এটা পেন্সিল শেভিং করে বানানো হয়েছে। পুরোটা নয়, শুধু ফুলগুলো। বিভিন্নজন বিভিন্ন রকমভাবে করেছে, কিন্তু ফুলগুলো পেন্সিল শেভিং করেই করেছে। এই আর্ট অ্যান্ড ক্রাফটটা থার্মোকল দিয়ে বানানো হয়েছে, কিন্তু পাতাগুলো কাগজের। এটা আবার দেশলাই কাঠি দিয়ে বানানো হয়েছে, চাঁদমালা। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।